অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, সেই সাথে নতুন যারা আবেদনকারী রয়েছেন, যারা আবেদন করতে চাইছেন, কবে থেকে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন এবং পুরনো যারা উপভোক্তা রয়েছেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকে কোনো কিছু করতে হবে কিনা, এই বিষয়ে বিস্তারিত যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন অন্নপূর্ণা যোজনার পোর্টাল লঞ্চ করা হয়েছে। প্রথম দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল লঞ্চ হয়েছে, তবে এখন নামটা পরিবর্তন হয়ে আবারও দেখবেন অন্নপূর্ণা যোজনা পোর্টাল এখানে নাম দেওয়া হয়েছে। এই পোর্টালেই আপনার সমস্ত কাজ হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে আপনারা ট্র্যাক করে দেখতে পাবেন, বা অনলাইন অ্যাপ্লিকেশনও কিছু দিনের মধ্যে শুরু হবে। কবে থেকে শুরু হবে সেটাও জানাবো। তো এই হচ্ছে ওয়েবসাইট socialsecurity.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা সমস্ত বিষয়গুলো পাবেন। তো এখানে দেখছেন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যপালের অনুমতিতে রাজ্যের সকল মহিলাদের জন্য, অর্থাৎ রাজ্যের বাসিন্দা হতে হবে, যে সমস্ত মহিলারা রাজ্যে বসবাস করবেন তারাই এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন এবং প্রতি মাসে 3,000 টাকা করে আপনারা পেতে থাকবেন। বয়স আগে যেটা ছিল সেটাই রাখা হয়েছে, অর্থাৎ 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, 25 বছর প্লাস এবং 60 বছরের কম। এছাড়াও আরও যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলা রয়েছে এখানে দেখছেন যে তিনি যেন রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো স্থায়ী পদে চাকরি করলে এই সুবিধা পাবেন না, বা যারা স্থায়ী বেতন পাচ্ছেন তাতে পঞ্চায়েত হোক, পৌরসভা বা স্থানীয় সরকারাধীন সংস্থা থেকে হোক, বা স্থায়ী পেনশন পাচ্ছেন এবং এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক পদের কর্মী হলেও তারা এই সুবিধা পাবেন না। সেই সাথে আরও বলা হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়ার যে সমস্ত মহিলারা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স প্রদান করেন তারা এই সুবিধা পাবেন না। এরপরে বলা হচ্ছে টাকাটা যেটা দেওয়া হবে 3,000 টাকা আপনাকে পার মান্থ। এতদিন পর্যন্ত আপনাকে অ্যাকাউন্ট থ্রু টাকা দেওয়া হতো যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, এখন সেটা পরিবর্তন হয়ে ডিবিটির মাধ্যমে আপনাদের এই টাকাটা ট্রান্সফার করা হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবার আপনার সেই অ্যাকাউন্টেই আসবে এই টাকাটা, যে অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক থাকবে। তো অবশ্যই আপনি একবার দেখে নেবেন চেক করে যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা অ্যাকাউন্টের সাথে, কোন অ্যাকাউন্টে রয়েছে, সেই অ্যাকাউন্ট চালু রয়েছে কিনা। আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনার ব্যাংকের শাখায় গিয়ে বা অনলাইনে ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন। এই রিলেটেড ভিডিও আগেই আমরা আপলোড করে দিয়েছি, সেই ভিডিও দেখে নিয়ে আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। এবার এই যে 3,000 টাকাটা আপনার আসতে চলেছে সেটা 1 জুন 2026 থেকে আপনাদেরকে টাকাটা পাঠানো হবে। তারপর থেকেই আপনাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের এই টাকাটা ক্রেডিট হতে থাকবে। এরপরে বলা হচ্ছে আরও একটা শর্ত রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের সকল প্রাপকরাই এই সুবিধা পাবেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনাদেরকে ডাইরেক্ট অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করা হবে। তবে এখানে আরও বলা হচ্ছে যে সমস্ত ভোটাররা এসআইআর থেকে বাদ পড়েছেন, ডিলিটেড লিস্টে নাম রয়েছে, বা পরবর্তীতে অ্যাডজুডিকেশনে নাম থাকা সত্ত্বেও ডিলিট হয়ে গেছে, তো সেগুলো এখানে আপাতত বাদ পড়বে। এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের ক্ষেত্রে সেগুলো যাচ করে দেখা হবে, তাদের নাম থাকলে অবশ্যই তারা পাবেন এই সুবিধা। এরপরে নতুন আবেদনকারীদের জন্য এখানে বলা হচ্ছে, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পান না, বয়স 25 বছর হয়ে গেছে, আপনি নতুন আবেদন করতে চাইছেন, সেই ক্ষেত্রেও আপনারা অন্নপূর্ণা যোজনা পোর্টাল থেকে অনলাইন আবেদন করতে পারবেন। 1 জুন 2026 থেকে এই নতুন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, তখন আপনারা নতুন আবেদন করতে পারবেন। এবার অন্নপূর্ণা যোজনার যে নতুন আবেদনগুলো হবে সেই আবেদনগুলো খতিয়ে দেখা হবে। তার দায়িত্ব দেওয়া হচ্ছে গ্রামাঞ্চলের ক্ষেত্রে স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিওরা খতিয়ে দেখবেন।
মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে এসডিওরা খতিয়ে দেখবেন এবং কলকাতার ক্ষেত্রে কেএমসি থেকে আপনাদের এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো খতিয়ে দেখা হবে। তারপরেই আপনারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনার যে আপডেট, অর্থাৎ পুরনোদের লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের তো আবেদন করতে হবে না, তাদের শুধু ডিবিটি লিঙ্ক থাকলেই হবে। এবং সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকই এই সুবিধা নাও পেতে পারেন, অর্থাৎ তো এখানে যেটা বলা হচ্ছে এসআইআরের যাদের নাম বাদ গেছে তারা এই সুবিধা পাবেন না। এছাড়াও যে সমস্ত ইনকাম ট্যাক্স পেয়ার মহিলা রয়েছেন বা চাকরিজীবী পেনশনজীবী মহিলা রয়েছেন তারা এই সুবিধা পাবেন না। তবে আগের যেগুলো ছিল টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলোই রয়েছে, অর্থাৎ 25 থেকে 60 বছরের মধ্যে যারা রয়েছেন তারা এখানে এই সুবিধা পাবেন। তো এগুলোই ছিল আজকের এই নোটিশে। আর পরবর্তীতে অনলাইন অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করার অপশন চালু হলে আপনাদেরকে আবার জানাবো কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করবেন বা নতুন অ্যাপ্লিকেশন কিভাবে অনলাইনে করবেন।